আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দুনিয়া জুড়ে বিদ্যমান করোনা মহামারীর মধ্যেই যুদ্ধে জড়িয়ে পড়েছে দুই প্রতিবেশী দেশ আজারবাইজান এবং আর্মেনিয়া। আবারও বিতর্কিত অঞ্চল নিয়ে দীর্ঘ বিবাদের জেরে রবিবার 27 সেপ্টেম্বর যুদ্ধে জড়িয়ে পড়ে দুই দেশ। বিতর্কিত একটি ভূখণ্ড যেটা আজারবাইজানের ভূখণ্ড হলেও আর্মেনিয়া সরকারের পৃষ্ঠপোষকতায় অঞ্চলটি নিয়ন্ত্রণ করে আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা। 30 বছর পর আর্মেনিয়ার অবৈধভাবে দখলে থাকা 60টি গ্রাম পুনর্দখল করেছে আজারবাইজান সেনাবাহিনী। আর্মেনিয়ার বিরুদ্ধে ফুল স্কেল যুদ্ধ ঘোষণা করেছে আজারবাইজান। অন্যদিকে আজারবাইজানের 4টি সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার পাশাপাশি 10টি ট্যাঙ্ক এবং 15টি ড্রোনে আঘাত হানা হয়েছে বলে দাবি করেছেন আর্মেনিয়ান স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যদিও দু একটি ঘটনা বাদে এর কোনো সত্যতা পাওয়া যায়নি। দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে শুরু হওয়া এই লড়াইয়ে এখন পর্যন্ত 23 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক সেনা। চলুন সংক্ষেপে জেনে নেই কেন এই যুদ্ধ, কি নিয়ে এই যুদ্ধ, এর নেপথ্যে কারা আর কে কাকে সাহায্য করছে। মূলত আজারবাইজান আর্মেনিয়ার সংঘাতের সূচনা যেখান থেকে, সেটা হলো একটি বিতর্কিত অঞ্চল নাগোর্নো কারাবাখ নিয়ে, যাকে কেন্দ্র করে গত 4 দশক ধরে এই দুই দেশ দ্বন্দ্বে লিপ্ত। অর্থাৎ আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে যুদ্ধের মূল কারণ হলো বিতর্কিত নাগোর্নো কারাবাখ অঞ্চল। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে এই দ্বন্দ্ব আবারও মাথাচাড়া দিয়ে ওঠে। নাগোর্নো কারাবাখ আজারবাইজানের বলেই আন্তর্জাতিকভাবে স্বীকৃত, কিন্তু এটি নিয়ন্ত্রণ করে জাতিগত আর্মেনিয়ানরা। গত জুলাই মাসেও দুই দেশের মধ্যে লড়াইয়ে 16 জন নিহত হয়। তো আসুন জেনে নেওয়া যাক এই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। নাম্বার 1, নাগোর্নো কারাবাখ হচ্ছে একটি পার্বত্য অঞ্চল যার আয়তন প্রায় 4400 বর্গ কিলোমিটার বা 1700 বর্গ মাইল। নাম্বার 2, ঐতিহ্যগতভাবে খ্রিস্টান, আর্মেনীয় এবং মুসলিম তুর্কিদের বাস এই উপত্যকায়। নাম্বার 3, 1991 সালের আগ পর্যন্ত আর্মেনিয়া এবং আজারবাইজান দুটি দেশই ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর দুটি স্বাধীন দেশ হিসাবে তারা আলাদা হয়ে যায়। নাম্বার 4, নাগোর্নো কারাবাখ নিয়ে গত 4 দশক ধরে এই দুই দেশ দ্বন্দ্বে লিপ্ত, যদিও বা এই অঞ্চলটি আজারবাইজানের বলেই আন্তর্জাতিকভাবে স্বীকৃত। নাম্বার 5, নাগোর্নো কারাবাখ সোভিয়েত আমল থেকেই আজারবাইজানের অধীনে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে স্বীকৃত হলেও কিন্তু এটি নিয়ন্ত্রণ করত সেখানকার জাতিগত আর্মেনিয়ানরা। নাম্বার 6, 1990-এর দশকের যুদ্ধে আনুমানিক প্রায় 10 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। এ সময় যুদ্ধে মারা যায় আরও প্রায় 30,000 মানুষ। নাম্বার 7, 1990-এর দশকে আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা আজারবাইজানের ছিটমহলের আশেপাশের কিছু অতিরিক্ত অঞ্চল দখল করে নেয়। নাম্বার 8, 1994 সালের যুদ্ধবিরতি থেকেই সেখানে অচলাবস্থা বিরাজ করছে। নাম্বার 9, রাশিয়াকে সবসময় আর্মেনিয়ানদের মিত্র হিসাবে ভূমিকা রাখতে দেখা গেছে। এই ছিল এই অঞ্চলের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যাই হোক, গত কয়েক মাস ধরে অঞ্চলটিতে দুই দেশের উত্তেজনা চলছিল। সম্ভাব্য লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল আজারবাইজান এবং আর্মেনিয়া। ককেশাস অঞ্চল বিশেষজ্ঞ সিলভিয়া স্টোবার এমনটাই বলেছেন। তিনি বলেন, তুরস্কের সহযোগিতা পেয়েই আজারবাইজানের নেতৃত্ব সেখানে সংঘাতে জড়ানোর বিষয়ে উৎসাহী হয়ে ওঠে। অন্যদিকে রাশিয়া থেকে অস্ত্র আমদানি করে যুদ্ধের জন্য প্রস্তুত ছিল আর্মেনিয়াও। এরই মধ্যে এই সংঘাতে সরাসরি আজারবাইজানের প্রতি সমর্থন দিয়েছে তুরস্ক। সাথে থাকা দেশ হিসাবে রয়েছে পাকিস্তানও। হামলার জন্য আর্মেনিয়াকে দায়ী করে বিবৃতি দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য এই লড়াইয়ে আমরা আমাদের আজারবাইজানের ভাইদের সব রকমের সহযোগিতা দেব। এক বিবৃতিতে এভাবেই আজারবাইজানের সরকারকে আশ্বস্ত করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী। অন্যদিকে দুই পক্ষকে অনতিবিলম্বে সংঘাত থামিয়ে আলোচনায় বসার জন্য আহ্বান জানিয়েছে রাশিয়া। নতুন করে সংঘাতের জন্য আর্মেনিয়াকে দায়ী করছে আজারবাইজান। অন্যদিকে তুরস্কের পক্ষ থেকে আর্মেনিয়ার আচরণকে আজারবাইজানের বিরুদ্ধে উস্কানি হিসেবে উল্লেখ করা হয়েছে। দেশটিকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়ায় আর্মেনীয়দের প্রতি দেশটির শাসকদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। তিনি বলেছেন, যেসব নেতারা আর্মেনিয়াকে বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছেন এবং নাগরিকদের পুতুলের মতো ব্যবহার করছেন, তাদের বিরুদ্ধে আর্মেনীয়দের রুখে দাঁড়ানো উচিত। টুইটারে এরদোগান লিখেছেন, দখল ও নির্মমতার বিরুদ্ধে বিশ্বকে আজারবাইজানের পাশে থাকার আহ্বান জানাচ্ছি। এই ছিল এখনকার আয়োজন। এই যুদ্ধ সম্পর্কে কোনো আপডেট পাওয়ার সাথে সাথে আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথে থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।